করো তুমি আজকের ব্লগটা তুমি শুরু করো। মানে চশমা পরে আর দেখা হবে না। ভগবানের সিনেমা দেখতে গেলে কেউ খাবার খায় না, মানে আমার জাস্ট গায়ে কাঁটা দিচ্ছে, বলে না গুজবাম্প। সাইয়ারা মুভি দেখে কজন কেঁদেছে না কেঁদেছে আমি জানি না, বাট এই সিনেমাটা দেখে অ্যাটলিস্ট আমি অন্তত কেঁদেছি। হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা শুরু হচ্ছে কিন্তু রাত্রি এখন 8:05। কেন বলতো, আজকে যাচ্ছি কি দেখতে, নার্সিংহোম দেখতে, ঠিক আছে। কিন্তু অ্যাজ ইউজুয়াল এই যে রেডি হয়নি, কখন তোকে বলছি। ভিডিওতে একজন কমেন্ট করেছে, দেখলাম যে তোমরা প্লিজ ওই ভিডিওটা দেখো, ওই সিনেমাটা দেখো এবং দেখে অবশ্যই রিভিউ দাও যে কেমন দেখলে। তো চারিদিকে রিভিউ তো দেখছি ভীষণ ভালো, এবার আমরাও দেখি কেমন হয়েছে না হয়েছে, রিভিউ অবশ্যই দেবো আফটার সিনেমা দেখার পর। আজকে একটা ভুল করে ফেলেছি জানো তো, ভুল করেছি বলতে ওরা রেডি হোক ততক্ষণে বলেনি। গতকালকে আমি টিকিট কাটছিলাম, টিকিটটা সবকিছু করেছি কিন্তু পেমেন্টটা করা হয়নি, কথা বলতে বলতে ভুলে গেছি। আমি জানি যে টিকিট কাটা হয়ে গেছে, এবার হঠাৎ আজকে যখন দুপুরবেলা আলোচনা হচ্ছে তখন মনে হচ্ছে আরে টিকিটটা কোথায় গেল, কারণ ওটা তো মেলে আসে বা তোমার মেসেজেও দেখিয়ে দেয়, দেখতে পাইনি। তখন সার্চ করে দেখছি যে আমরা টিকিটটাই কাটিনি, ফলে এত বড়ই হলো। আমরা 8টার শোটা দেখতে যাবো বলে ঠিক করেছিলাম, ওটা ছিল 3Dতে, কিন্তু পুরো টোটাল হাউসফুল হয়ে গেছে। এখন 8:45-এর শোটাই অ্যাভেলেবেল ছিল, সেটাও কেটে ফেললাম তাড়াতাড়ি করে। কেটে দেখছি ওটা 2D, জানো, মানে চশমা পরে আর দেখা হবে না। আমরা প্রত্যেকবারের মতন লেট, তো 10 মিনিটের উপরে চলো 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 চল। ও সবে নাম দেখাচ্ছে, বেশি লেট হয়নি, এবার দেখে দেখে শুধু সিট খুঁজতে হবে। এটাতে বড় অবদান দেখাচ্ছে, তারপরে চিরতা করছে। মানে বড় অবতার পৃথিবীকে রক্ষা করলো আর ইরান নাক্সকে মারবে। विष्णु आपसे मिलने कभी नहीं आएंगे राजकुमार। হাফ টাইম হলো, এখন হাফ টাইম। এর নাম কি বলতো, এই বাচ্চাটা যে জন্মালো? হ্যাঁ ভালো জোরে বল। প্রহ্লাদ। ও তো ইংরেজি মিডিয়ামে ভর্তি হয়েছে না, পালাত করে। ভালোই লোক হয়েছে এত রাত্রে, ব্যাপক করেছে কিন্তু সিনেমাটা, যাই বল। ওরা সব হাফ টাইমে একটু পকোড়া পপকর্ন খেতে যাচ্ছে। না আজকে হবে না, ওসব আজকে না খেয়ে দেখো একদম। ভগবানের সিনেমা দেখতে গেলে কেউ খাবার খায় না। भगवान नहीं दास, तुम जैसे भक्तों का तो मैं केवल दास ही हूँ। तेरा नाश करने तू कब ये समझेगा कि मैं सबका पिता हूँ। ना तो दिन है और ना ही रात, ना तो घर के भीतर है और ना बाहर। देख, तू चौखट पर है। और जो कोई भी तुम्हें पूजेगा वो निस्संदेह मेरी कृपा का पात्र बनेगा। সকলে ওম নমঃ নারায়ণ দেব বাসুদেবায় বলতে বলতে বেরোচ্ছে। ওম নমঃ বাসুকি, ওম
বাসুদেবা নমঃ। হ্যাঁ ওম নারায়ণ বাসুদেবা নমঃ। ঠিকঠাক বলো। কিরে কেমন লাগলো বল তো? বিষ্ণুর বাহনের নাম কি দেখলি বল? নরসিংহ তো একটা অবতার। বিষ্ণুর বাহন হচ্ছে, বল তাহলে বিষ্ণুর বাহনের নাম? গরুর পাখি। দেখলি না ঈগলের মতো একটু উড়ে এলো লিফটে করে। হেঁটে নাবি চলো, ক্ষমতা নেই আর। চল লিফটে এসে গেছি, চল প্রথম আমরা এত লেট নাইট সিনেমা দেখে বেরোচ্ছি, মানে 11:21 হয়েই গেছে। একটা কথা বলবো, সাইয়ারা মুভি দেখে কজন দাঁড়িয়ে বলো না কেঁদেছে আমি জানি না, বাট এই সিনেমাটা দেখে অ্যাটলিস্ট আমি অন্তত কেঁদেছি। আর আমি কেঁদেছি মানে যথেষ্ট কারণ আছে। ধূমকেতু দেখা হবে তো ধূমকেতু। চলো এখন বাজে ঘড়িতে 11:30, এবার বাড়ি যাওয়ার পালা। আমাদের বাড়ি যেতেই হয়তো 12টা বেজে যাবে। তো এই সিনেমাটার রিভিউ বাড়ি গিয়ে দিচ্ছি। মিষ্টু, আজকে তো সিনেমা দেখলি, চল তোকে একটা প্রশ্ন করি। ওই যে হিরণ্যকশিপু রাক্ষসটা দেখলি, ওর ছেলের নাম কি বল? প্রহ্লাদ। আর প্রহ্লাদ কোন দেবতাকে পুজো করতো? বিষ্ণু। হ্যাঁ, আর বিষ্ণুর কোন অবতার এই সিনেমাটায় দেখালো? নরসিংহ। আচ্ছা বলতো নরসিংহ কেন নাম? কারণ ওর হাফ মানুষের মতন দেখতে আর হাফ সিংহের মতন দেখতে, তার জন্য নর মানে কি তাহলে? মানুষ। হ্যাঁ, নর মানে হচ্ছে মানুষ, আর সিংহ মানে তো সিংহ মানে তো সিংহ। ঠিক আছে, বলো কি ও নরস এই কি বলে হিরণ্যকশ্যপ তো বর চেয়েছিল যে না ওর ঘরে মৃত্যু হবে না ঘরের বাইরে মৃত্যু হবে, তাহলে ওর কোথায় মৃত্যু হলো? চৌকাঠে। হ্যাঁ, তাহলে দেখেছো কেন চৌকাঠ হয়, মানে হিন্দু শাস্ত্রে কেন ঘরের চৌকাঠ তৈরি হয়? তারপরে না দিন না রাত, গোধূলি। অতএব আমাদের পুরাণে কোনোটাই নেগেটিভ কিছু নেই, আমরা এখন নেগেটিভ বলি। পাতালে না আকাশে, নরসিংহের কোলে। কোলে জাঙ্গা মানে হাঁটুর ওপরে শুইয়ে দিয়েছিল, ঠিক আছে। ও না মানুষ আর না পশু। হ্যাঁ, নরসিংহ মানে মানুষ পশু মিলে। হ্যাঁ, আর না অস্ত্র না শস্ত্র, তাই কি দিয়ে মারলো? নখ দিয়ে। আর একটা বললো কি না জীব মারতে পারবে না জ্বর মারতে পারবে। তা মানুষের নখ কি হয়, মানে যে কোনো পশু বা মানুষের নখ কি হয়? জীবন হয়, মানে দুটোই হয়, ঠিক আছে। কারণ ওটা বাড়ে, তার মানে জীবেরও গুণ আছে, আবার ওটাকে কাটলে কষ্ট হয় না, তাই ওর মধ্যে জ্বরেরও গুণ আছে। তো চলো বাড়িতে এসেছি, এবার তোমাদের সাথে একটু সিনেমাটা রিভিউ করা যাক কেমন লাগলো। প্রথমত একটা কথাই বলবো, তোমরা কেউ এই সিনেমাটা মিস করো না বন্ধুরা, মানে তোমরা যারা যারা এখনো দেখোনি, সনাতনী ধর্ম বিশ্বাসী, যারা ঠাকুর দেবতা খুব মানো, কারণ সত্যি কথা বলতে আমাদের দেবদেবীদের নিয়ে তো খুব বেশি সিনেমা কিছু নেই। আর মহালয়া যেমন একটা বছরে একবার হয়, বাট এখনকার দিনের মহালয়াতে তো গল্প কম, নাচন কোদন বেশি হয়, আসল গল্পটাই দেখায় না কি হয়েছে না হয়েছে। মানে আমরা ছোটবেলায় যেটা জেনে বড় হয়েছি আসলে মহালয়া কি বা যে কোনো দেবদেবীর মাহাত্ম্য, আত্মকথা, এই সমস্তগুলো আজকালকার দিনে আমাদের বাচ্চারা তো এইসব কিছুই জানতে পারে না, কারণ ঠিকভাবে প্রচার হয় না। যারা জানাবে তারাই তো ভুল জানায়, যারা জানাবে তারা ভুলভাল জানায় বা এক্সট্রা অনেক করে দেয়, যার জন্য আসল জিনিসটাই গুলিয়ে যায়। তো যারা সনাতনী ধর্মে বিশ্বাসী, যারা ঠাকুরকে মানো, তারা অন্তত এই সিনেমাটা একবার হলেও বলবো দেখতে। একদম একদম সাংঘাতিক করেছে, মানে আমার জাস্ট গায়ে কাঁটা দিচ্ছে, বলে না গুজবাম্পস, তো আমার জাস্ট গায়ে কাঁটা দিচ্ছিল যখন ওই সিনগুলো দেখাচ্ছিল। ওইটাই বলছিলাম, যারা যারা এখনো দেখোনি খুব তাড়াতাড়ি, মানে আর লেট করো না, কারণ কতদিন সিনেমাটা চলবে তো জানি না। তোমাদের নিয়ারেস্ট যে কোনো সিনেমা হলে যাও, মাল্টিপ্লেক্সে যাও, গিয়ে অবশ্যই সিনেমাটা দেখো। আর আমার যেটা ভালো লেগেছে এই সিনেমা সম্বন্ধে, প্রথম কথা বলি, এটা তো একটা পৌরাণিক ঘটনা, পৌরাণিক কাহিনীকে নিয়ে অবলম্বন করা। সিনেমাটার মধ্যে কমার্শিয়াল করার জন্য কোথাও সিনেমাটায় গেঁজাখুরি গল্প ঢোকায়নি। ছোটবেলায় যতটা এই প্রহ্লাদের গল্প আমরা শুনেছিলাম দাদু দিদাদের মুখে বা কিছুটা বইয়ে পড়েছিলাম, অ্যাজ ইট ইজ পুরোটা দেখিয়েছে, কোনো ওখানে গেঁজাখুরি দেখায়নি, ঠিক আছে। আর একটা ভালো লাগলো যে সিনেমাটা হয়তো নাও দেখাতে পারতো, কিন্তু আর একটা কনসেপ্ট হলো কি বলো, বড় অবতারটাও দেখিয়ে দিয়েছে। মানে হিরণ্যকশ্যপের ভাই হিরণ্যক্স, তার মৃত্যু কী করে হয়েছিল বা কি কারণ, সেটাকেও কিন্তু এখানে দেখিয়েছে খুব সুন্দর করে। মানে সিনেমাটা কি বলবো, এত সুন্দর পিকচারাইজেশন, কালারফুল, অ্যানিমেশনটা এত অপূর্ব হয়েছে যে তোমাদের মনে হবে না, মানে আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিল যে অ্যানিমেটেড সিনেমা দেখছি না, রিয়েলি মনে হবে কি, তাই না? আর তাছাড়া সাউন্ড,
মানে আর একটা হচ্ছে সাউন্ডটা এত সুন্দর হয়েছে, মানে কি বলবো। আর প্রতিটা কথা পুরো ক্লিয়ার শোনাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে তাও কিন্তু কথা পুরো ক্লিয়ার। মানে বুঝতেই পারছিলাম না মাঝে মাঝে যে আমি কি কোনো হলিউডের সিনেমা দেখছি না ইন্ডিয়ান সিনেমা দেখছি। সত্যি এই জন্যই বলে যে সাউথের সিনেমা সাউথের ভাই, ওরা কিন্তু খরচ যেমন করে সেরকম জিনিস বানায়। একটা জিনিস মানে 9:45 সিনেমাটায় গেলাম, সেটা তো হল ম্যাক্সিমামটা ভর্তি, মানে হাউসফুলই প্রায় বলা চলে। মানে ভাবো তাহলে সিনেমাটা কতটা সুন্দর হয়েছে। তাই তোর কিরাম লাগলো? ও তো খালি একটাই শব্দ অসাম। ও আসলে কি বলতো, হিন্দিটা তো পুরো অতটা ক্লিয়ার বোঝে না, সেই জন্য। নালে এমনি দেখছে ভাবছে একটা কার্টুন দেখছি এরকম, তাই তো অ্যানিমেশন মানে সিনেমা দেখছি। জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, মানে মিস করো না। আরও একটা হ্যাঁ সিনেমা কিন্তু অনেকে হয়তো এটা মিস করে যাবে যারা দেখতে গেছো বা দেখেছো। এর পরের পার্ট কিন্তু আসছে পরশুরামকে নিয়ে, তাই তো? এক ঝলক কিন্তু সিনেমার শেষে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, পরশুরামও হচ্ছে একটা বিষ্ণুর অবতার, যে চিরঞ্জীবী এখনো কোথাও না কোথাও আছে। মানে প্রত্যেকটা জিনিসের যেমন জন্ম হয় মৃত্যু হয়, কিন্তু যেমন হনুমানজির কোনো মৃত্যু নেই, অমর, কোথাও না কোথাও তিনি এখনো আছেন। সেরকম পরশুরামও কোথাও না কোথাও এখনো আছে। মানে আমাদের মানে পুরাণের মতে, পৌরাণিক কথা অনুযায়ী পৃথিবীতে 7 জন চিরঞ্জীবী আছে। ভিডিও করো তুমি, আজকের ব্লগটা তুমি শুরু করো। ওকে বললেও করে না, কারণ ছবি তুলতে ব্যস্ত। হচ্ছে না, বন্ধুরা কিন্তু দেখতে চাইছে তোমায়, তুমি কেমন করে ব্লগ করো। করো, কথা বলো। এদিকে দেখাতে হবে না, তুমি কথা বলো। হ্যাঁ, হ্যালো গাইস, কেমন আছো? কেমন আছো তোমরা? আমি ভিডিও করছি। তা বলো, আমার খাওয়া হয়ে গেছে, তোমরা খেয়েছো? দেখেছো, কায়দা শুরু হয়ে গেছে। চলো আজকের মতন শুয়ে পড়লাম, গুড নাইট। এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। বাই।